প্রিয় দর্শক, আনসারের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে। এছাড়াও আমরা জানাবো আনসারদের আরও একটি বিশেষ প্রতিবেদন। চলুন আমরা এই ৩ যে ঊর্ধ্বতন কর্মকর্তা সেটি জেনে নিই। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর মধ্যে একজন উপ মহাপরিচালক ও ২ জন পরিচালক পদমর্যাদার কর্মকর্তা। দেখতে পাচ্ছেন, সাময়িক বরখাস্ত হওয়া ৩ কর্মকর্তা হলেন বরিশাল রেঞ্জের উপ মহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম, শ্রীমঙ্গল কালাপুর ২৪ আনসার ব্যাটালিয়ন পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান এবং কাপ্তাই শিরাছড়ির ৩৫ আনসারের পরিচালক সৈয়দ ইফতেখার আলী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮ মোতাবেক নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিভাগীয় কার্য দ্বারা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় তাদের দায়িত্ব থেকে বিরত রাখার আবশ্যকতা রয়েছে। তো বুঝতে পারছেন যে আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকার কারণেই মূলত তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তখন আরেকটি যে আনসারের যে একটি প্রতিবেদন রয়েছে সেটি আমরা ঘুরে আসি। দেখতে পাচ্ছেন, সংস্কার আনসার হবে দক্ষ পেশাদার, বলেছেন উপদেষ্টা। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। সংস্কারের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দক্ষ পেশাদার সময়যোগী বাহিনী হিসাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে এবং সরকারি পতনের প্রেক্ষাপটে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এই বাহিনীর ভূমিকারও প্রশংসা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। বুধবার সকালে গাজীপুর সফিপুর বাংলাদেশ আনসার বিডিপি একাডেমিক বাহিনীর ৪০তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ পুরুষ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন জাহাঙ্গীর আলম। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সরকার চাচ্ছে যে আরও দক্ষ করে তুলতে এবং যাতে আরও নিরাপত্তা ভূমিকা পালন করতে পারে এবং তাদের যে ভূমিকা রয়েছে সেটারও প্রশংসা করেছেন। তাদের যে কার্যক্রম রয়েছে আমরা দেখতে পেয়েছি যে তারা বন্যার্থীদের সাহায্য করেছে, বিভিন্ন ধরনের তারা প্রশংসামূলক কার্যক্রম করে থাকে। শুধুমাত্র এই যে ২০২৪ সালে কিছু কর্মকাণ্ড বাদে তারা মোটামুটি ভালোই তাদের কর্মকাণ্ডে অ্যাক্টিভ ছিল। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ যখন পুলিশের সংকট ছিল তখন তার ট্রাফিকের ভূমিকা পালন করেছে। যাই হোক, কিছু কিছু আনসারের জন্য যে সব আনসারদের আপনি দোষারোপ করতে পারেন তেমন না, আনসার ভাইয়েরাদেরও এই বাহিনীরও ভূমিকার অসংখ্য। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এই সংক্রান্ত আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।